পল্টুকে বাঁচাবার জন্য দুটো রাস্তা দেখতে পাচ্ছি, কিন্তু সেগুলো অনেক কঠিন। কি সেই উপায়? এক হচ্ছে অনেক পয়সা লাগবে, আর দুই হচ্ছে আমাদেরকে যে খুন করেছে তাকে খুঁজে বের করতে হবে, আর না হলে এমন কাউকে একজনকে বের করতে হবে সে খুন হতে দেখেছে, আর বানিয়ে বানিয়ে মিথ্যা করে বলতে হবে পল্টুকে বাঁচানোর জন্য। এটা তো আমাদের করতেই হবে। ফুটো, তাহলে তুই মনে কর আমাদের কাজ হয়ে গেছে। আরে বলিস কি, তার মানে তুই টাকার ব্যবস্থা করতে পারবি? না, টাকার ব্যবস্থা করতে পারবো না, আমি অত টাকা পাবো কোথায়? তাহলে তুই যে বললি আমাদের কাজ হয়ে গেছে, না আমি একজনকে জানি, সে ভালো মিথ্যা কথা বলতে পারে, তার কাছে একবার যাবি নাকি? মিথ্যে কথা বললেই তো হবে না, সবাই ওই থানায় গিয়ে মিথ্যা কথা বলতে পারবেন না, সেরকম লোক দেখতে হবে যে সব সময় একই কথা বলবে, আর থানায় যাওয়ার মতো সবার সাহস হবে না, বুঝেছিস? ফুটো, একবার গিয়ে দেখ না, 150 টাকা দিলেই কাজ হয়ে যাবে, আর সেই লোকটার খুব সাহস। বলিস কি 150 টাকাতেই কাজ হয়ে যাবে? আরে আমি বলছি তো, একবার চল আমার সাথে। অফিসার, কদম মার্ডার কেসে পল্টুকেই ফাঁসি দাও, যত টাকা লাগবে আমি দেবো। কিন্তু প্রধান সাহেব, কদমকে যে পল্টু মার্ডার করেনি। মারো, এত মারো যেন ভয়ে স্বীকার করে যে হ্যাঁ খুনটা আমিই করেছি। আরে মন্টু, নে প্রথমে তুই খোল। না 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 না, তুই প্রথমে খোল, তুই ভালো লাকি আছিস। মন্টু বলছিস ভাই তুই? হ্যাঁ হ্যাঁ, তুই খোল। খ্যাটা মানে বাড়িতে যা পেয়েছি সব চুরি করে নিয়েছি। ফাটা, দেরি করো না, দেরি করো না, খোলো খোলো। ফাটা, ও ফাটা, কি রে এত পয়সা, সোনা দানা, কাঁসা পেট্রোল দেখে তোর মাথা কি খারাপ হয়ে গেলে নাকি? ফাটা, তুই নিজেই দেখ। তো এটা কি করে হলো? আমরা তো কত ভালো ভালো জিনিস, দামি দামি জিনিস চুরি করলাম, এখানে তো পুরনো প্লাস্টিকের বোতল। ফাটা, তুই ভেঙে পড়িস না, চিন্তা করিস না, আর একটা বস্তা আছে তো, এখানেও কম করে 50-60 হাজার টাকার, 50-60 হাজার টাকার জিনিস আছে। আরে তাই তো, আমি তো ভুলে গেছিলাম, ওই বস্তাটা খোল তাড়াতাড়ি। মন্টু একই রে ফাটা, এ তো প্লাস্টিকের ভাঙাচোরা বোতল, কি করে হলো বলতো মন্টু? তার মানে তুই কিছু বুঝতে পারলি? না 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 না, আমি কিছু বুঝতে পারছি না। রাস্তায় যে পাগল ওই পথ করে লোক এসে ধাক্কা লাগলো না, ওখানেই মনে আমাদের গন্ডগোল হয়ে গেছে, ওখানেই গোলমালটা হয়েছে। গোলমাল হয়ে গেছে, তাহলে এখন গোলমালটা কি করে ঠিক করবি? সেই পাগলকে খুঁজে পাওয়াটা এখন অত সম্ভব নয়, আজকে আমরা পল্টু কাকুর বাড়িতে চুরি করবো। তুই ওই দুজনকে সময় মতো ডাকবি, আর মনে রাখিস আমি কিন্তু লিডার, আজ রাতেই হবে পল্টু কাকুর বাড়িতে চুরি। কেমন গোলমাল হয়ে গেল রে ফাটা। ঝিক 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 ঝিক। দাদু, ও দাদু। হ্যাঁ দাদু ভাই বলো। বলছি দাদু, আমি একটু রাস্তা দিয়ে যাবো, একটু মেয়ের দিকে আসবো। কি হলো দাদু, যাবো না? ঠিক ও দাদু, আমি কি মেয়ে দেখবো না দাদু? ঠিক আছে, তুমি যখন বলছো না মেয়ে দেখতে যাবো না, আমার মা কোথায়, আমি দুধ খাবো দাদু, নাহলে তুমি একটু আমাকে দুধ খাওয়াও। ও দাদু, ও দাদু, আমাকে একটু দুধ খাও না দাদু, আমি তোমার দুধ খাবো দাদু। দাও দাদু, আমাকে একটু দুধ দাও, তোমার দুধ খাবো দাদু। না না না, এখান থেকে যা। না দাদু, আমি তোমারই দুধ খাবো দাদু। স্যার, এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে স্যার, আপনারা আমাকে বলেন একটু কথা বলবো থানায় গিয়ে, এখন এইভাবে মারছেন, কিন্তু এটা খুব অন্যায় হচ্ছে, আপনারা আসল খুনিকে না ধরে আমাকেই মারছেন। পান্ডে। ইয়েস স্যার। ছাড়ো, এখানে এসো।
বলুন স্যার। ও যতক্ষণ না স্বীকার করছে খুনটা ওই করেছে, ওকে মেরে 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 ওর মুখ থেকে বের করে ফেলো। কি মুখ থেকে বার করবো? তোমাকে বলিনি, পান্ডে ঠিক বুঝে গেছে। বল তুই খুন করেছিস? না আমি কিছু করিনি, আমি তোকে ভালোবাসতাম, আমি খুন করিনি। মাল তো আবার শেষ হয়ে গেল, কোথায় আবার টাকা পাবো? না, একটা ব্যবস্থা আমায় করতেই হবে। মন মানে না, মাল ছাড়া মন মানে না, जीता था जिसके लिए वही बोतल खत्म हो गया, अब मैं कैसे पीऊंगा और कैसे मैं जीऊंगा, बस एक ही बोतल चाहिए लेकिन पैसा नहीं है, वही बोतल खत्म हो गया। তাই বোতল দিই, আমি আবার একটা বোতল নেব, কিন্তু তার জন্য দরকার একটা পাকা বয়স্ক মুরগি। এই যে ফটকে বাঁধন, এত খুশির দিনে তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন মাস্টার মশাই, কিসের খুশি? আমি তো কিছুই জানি না। বৌদির কি বাচ্চা হয়েছে? না 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 না। তাহলে কিসের খুশি স্যার? আচ্ছা ফটকে, তোমার কি হয়েছে বলো তো? কেন তোমার ছেলে কি ভালো নেই, সুস্থ নেই? আমার তো কোনো ছেলে পেলে নাই স্যার। এই তো কালকেই খবর পেলাম যে তোমার বউ ছেলে হয়েছে। বলেন কি স্যার, আমার বউ ছেলে হয়েছে? আরে ফটকে, মিষ্টি খাওয়ানোর জন্য তুমি এত ভয় পাচ্ছ যে ছেলে হয়েছে সেটাই বলছো না? আরে মাস্টার মশাই, আপনি ভুল বুঝছেন। না না না, সেরকম কোনো ব্যাপার না। মিষ্টি খাবো, আজ বিকেলেই মিষ্টি খাবো। তা আমার বউর বাচ্চা হয়েছে আপনি কখন শুনলেন? কাল যখন আমি স্কুলে পড়াতে যাই ওই 10:30টার সময় শুনেছি। ও ঠিক আছে স্যার, তাহলে বিকেল বেলায় আপনার বাড়িতে মিষ্টি খাই আসবো। দাদা, আমার বউর বাচ্চা হয়েছে, যাই তোকে দেখে আসি ছেলেটা কার মতো হয়েছে। এখনো পর্যন্ত কোনো তুই ভাইকে দেখতেই তো পেলাম না, কার পিছনে বাঁশটা যে জি। আরে ওই তো দুজন আসছে, না এদেরকে বাঁশটা দিতে হবে, মালের নেশা কাটতে কাটতে বা মাল খেতে হবে আমায়। ওরে বাবা রে, মেরে ফেললো আমায়, মেরে ফেললো, বাঁচাও, আমার ওষুধ থেকে দিল, আমি কি করে খাবো এখন, কি করে বাঁচবো? কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, দেখো আমায় মেরে ফেললো। বে হারু তুই সরাই, আমি দেখছি। কি বললি শান্তি ভাই, তুই দেখছিস? পয়সা দে, না হলে কিন্তু লোকজন ডাকবো, দেখে বলবো তোরা দুজন মিলে আমায় মেরেছিস, মেরে আমার মালের বোতল ভেঙে দিয়েছিস, পয়সা দে। কিন্তু কাকা, ধাক্কা তো তুমি মারলে। কাকা তুমি তো দেখছি দিনে দুপুরে ডাকাতি করছো। কি বলছিস? আমার সর্বনাশ করে দিয়ে এখন আমার ডাকাতি বলছিস? কে কোথায় আছিস রে? দূরে আয়, দূরে আয়। কালে হল, ঝামেলা করে দরকার নেই, টাকাদের পালিয়েছ। ক টাকা দাম তোমার এই বোতলের? 300 টাকা দে আমায়। কিন্তু কাকা বোতলটা তো খালি। ওরে শান্তির ভাই, এই বোতলে যদি আমার মাল থাকতো তাহলে তো পড়তো। এটা তো খালি বোতল, 10 টাকা দাম হবে না কাকা? তুই কি 300 টাকা দিবি না আমি লোক ডাকবো? আর আমি থানায় যাবো, পুলিশকে বলবো আমাকে মায়ের বোতল ভেঙে পেটে ভরতে এসেছিস। কি যে পয়সা দিবি না থানায় যাবো? কাকা তুমি এটা ঠিক করলে না কিন্তু, খালি বোতল আমাদের ধাক্কা মেরে আবার 300 টাকা পয়সা নিচ্ছ। না মারা, মনে হচ্ছে আমাকে লোক ডাকতেই হবে। এরা ভালো কথা ছেলে নয়, আমার সব শেষ করে দিয়ে এখন আমায় ফুটো জ্ঞান দিচ্ছে। ও বাবা গো, মাজা তো লেগেছে, আমি বলবো আমাকে মেরেছে, আমি পুলিশের কাছে যাচ্ছি। এইবার আমি পুলিশের কাছে চললাম, তোদের নাম বলবো। কাকা, পয়সা দিচ্ছি, তোমাকে এত ঝামেলা করার দরকার নেই। কাকা তুমি কি লোক গো মারা? কাকা এই নাও তোমার 300 টাকা, কিন্তু এটা আমাদের সারা জীবন মনে থাকবে, তুমি আজকে যা করলে। আমার মতো মাল খা সব ভুলে যাবি। কি হয়েছে রে, আমাদের দেখেছিস কেন? শোন, আজকে না আমাদের লিডারের সাথে তোদের পরিচয় করে দেবো। কিন্তু এখন তো তুই আমাদের লিডার ছিলি। কখন থেকে লিডার হচ্ছে আমাদের ফাটা ফাটা। কে ফাটা? কি ফাটা? আরে বুঝতে পারছিস না, আমাদের লিডারের নাম হচ্ছে ফাটা। তা বলা কখন আসবে? আসবে আসবে, এক্ষুনি চলে আসবে, অপেক্ষা কর। ওই তো ওইটাই আমাদের লিডার ফাটা।
লিডার, আজ আমি শেষবার বলে দিচ্ছি, আমি যেখানে থাকবো সেখানে অন্য কেউ কথা বলবে না তোরা। লিডার, আমি বুঝতে পারিনি। আজ আমি একটা হেভি জায়গা থেকে এসেছি, তাই আমি প্ল্যানটা বলছি, সবাই কান খুলে শুনে নে। আজ আমরা ওখানেই চুরি করবো। লিডার তাড়াতাড়ি বল। আমি তোদের লিডার, আমাকে তোরা তুমি তুমি করে কথা বলবি। তুই বলে কিন্তু সেটাই গুলি মারবো, উপরে চলে যাবি সোজা। ওরা নতুন তো তাই বলে ফেলেছে। তুমি প্ল্যানটা বলো। থাক, আর তোদেরকে বলে কোনো কাজ নেই। আমি যা যা করবো আমার সাথে যাবি, তাহলেই হয়ে যাবে। কারণ তোদেরকে যদি আমি আগে থেকে বলে দিই, তোরা গোলমাল করে ফেলবি না। লিডার বলো না, আমরা সব ঠিকঠাকই করবো। না না না, আমি কিচ্ছু বলবো না এখন। আর না হলে সব গোলমাল হয়ে যাবে। যা করার আমি রাতে করবো, তোরা শুধু আমার সাথে থাকবি, তাহলেই হবে না। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার জীবন মরণ, তোমায় বোতল ভালোবাসি। একটা বোতলের জন্য আমার গাঁজে ফেটে যায়, লোকে চেয়ে চেয়ে মাল আমি কিনে খাই। মাল যদি আমি না খাই, আমার সাথে দাঁড়াই না। এই বোতলের জন্য আমি জীবন দিতে পারি, এই বোতলের জন্য প্যান খুলে আমি হাঁটতে পারি। ফটকে গেলে এমন মাল আজ জীবনে পাবো না, তাই তো বলি এই মালটাকে আমি নুন দিয়ে খাবো না। খাবো চিকেন কষা দিয়ে, কিন্তু আমার পকেটে নাই পয়সা। আরে মারা, বুড়ো তো হেভি গান গায়। এখান থেকে যাবি নাকি সেটাই বোতল ভরে দেবো? এ কি, এই বুড়ো বলে কি সেটাই বোতল ভরে দেবে? ফুটো, তুই ভয় করিস না। যা 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 যা, এখান থেকে যা। কি চাই তোদের? কাকু, আমাদের আপনাকেই দরকার। কেন কেন, জঙ্গলে গিয়ে কি পিছন মারতে দিবি নাকি আমাকে? আমাকে দরকার কি দরকার তাড়াতাড়ি বল, না হলে আবার আমার নেশা কেটে যাবে। কাকু, তেমন কিছু দরকার নেই। একটা আমাদের ছোট কাজ করে দিলে আপনাকে আমরা মাল আর মাংস খাবো পেট ভরে। বলিস কি, মালা মাংস খাবি পেট ভরে আবার? হ্যাঁ হ্যাঁ, খাবো, আমরা খাবো। কি বলি মা, আমি খাবো তোরা খাবি? আরে কাকু, না না না, আমরা খাবো আপনাকে। ফুটো, কি খাওয়াবি? আরে কাকু, আপনি আমার নাম জানেন নাকি? আরে ধুর সেটা, তোর নাম কি করে জানবো আমি? তাহলে এখন যে বললেন ফুটো। ও, তো আমি বৌদি ফুটো বললাম। তাছাড়া আমার মালা মাংস খেতে যা মন হচ্ছে, মাল আমার শেষ হয়ে গেছে। কি কাজটা করতে হবে তাড়াতাড়ি বল দেখিনি। কাকু, কাজটা ছোট্ট কাজ। আরে ধুর বোঝা, তখন থেকে শুধু ছোট কাজ বড় কাজ, এ কাজ কি কাজ সেটা তো বল। আপনাকে থানায় গিয়ে একটু মিথ্যে কথা বলতে হবে। মিথ্যে কথা? সেটা আবার কি কথা বলতে হবে আমায়? আপনি শুধু বলবেন কদমকে খুন হতে আপনি নিজের চোখে দেখেছেন, আর বাকিটা আমরা সব শিখিয়ে দেব। আপনি শুধু বলবেন এটুকু যে আপনি নিজের চোখে কদমকে খুন হতে দেখেছেন, আর আপনি তখন বসে বসে মাল খাচ্ছিলেন। আর তারপর পুলিশ ধরে আমাকে খুব কেলাবে। আরে কাকু, না না না, পুলিশ আপনাকে কেলাবে কেন? আপনি বলবেন আমি ভয়ে পালিয়ে গেছি ওখান থেকে। আপনি চিন্তা করবেন না কাকু, আর বাকিটা সব আমরা শিখিয়ে দেব। তা তোরা এত বড় কাজটার জন্য আমাকে ক বোতল মাল দিবি? আরে কাকু, আপনি বলুন না ক বোতল মাল খাবেন। আমাকে 2 পেজ বাংলা দিতে হবে আর 1 পেজ ইংলিশ। আরে কাকু, সে তো অনেক দাম। তাহলে মানে আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, তাই দেবো। আপনি চলুন আমাদের সাথে। তুই আমাকে এটা কোথায় নিয়ে এলি? আরে আজকে রাতে আমরা তো এখানেই চুরি করবো। এটা একটু পল্টু কাকুর বাড়ি। সে যে হয় হগ, চুরি করার লিয়ে কথা। মন্টু, তাহলে শোন ভাই, আমাকে কিন্তু সারাদিন লুকিয়ে থাকতে হবে। আমার বাপকে জানতে দিলে হবে না যে আমি এখানেই আছি। মন্টু, তুই সময় মতো দুজনকে নিয়ে চলে আসবি, আর রাত্রেবেলায় আমাদের দেখা এখানেই হবে। আবার আমরা ঘুরে ওই পিছন দিক থেকে ঢুকবো বাড়িতে। কেন, সামনে দিয়ে ঢুকলে হবে না? হায় ধুর, তোর না, তুই কিছু বুঝিস না নাকি? সামনে দিয়ে ঢুকলে কে যদি দেখে ফেলে, সেই জন্য আমরা ওই পিছন দিক দিয়ে যাবো। ঠিক আছে, আমি চলে গেলাম। তুই ওকে কোথায় লুকিয়ে পড়। শোনো পান্ডে, ওর জ্ঞান ফিরলেই মার শুরু করবে। মুখ দিয়ে যেভাবে হোক খাতায় লিখিয়ে নেবে, সাথে রেকর্ডও করবে যে ও কদমের খুনটা ওই করেছে। স্যার, আপনি এ নিয়ে একদম চিন্তা করবেন না, আমি আছি তো। মুখ খুলবেই। পান্ডে, তুমি তো সবই জানো, খুনটা ও করেনি, কিন্তু ওকে স্বীকার করাইতে হবে মেরে। স্যার, সেটা তো নাই করে ফেলবো, কিন্তু আজকে যে আমাদের অফিসার আসছে সেটা মনে আছে তো? চিন্তা ওটাই তো, সেই অফিসার আবার ঘুষ খায় কিনা সেটাও তো দেখতে হবে। সবই খাবে স্যার, একটু বেশি করে দেবেন, না হয় কদিনে আমাদের লোকসান হবে।
পান্ডে তুমি ঠিকই বলেছো। আসবো স্যার। এই কি তোরা এখানে? পান্ডে দরকার হলে লকাপে ভরে এদেরকেও পেটাও। তোরা এখানে কি জন্য এসেছিস? স্যার, কদমের খুন হতে একজন দেখেছে, আমরা তাকে নিয়ে এসেছি। কদমের খুন হতে একজন দেখেছে বলিস কি তোরা? কই তাকে নিয়ে আয়। তোরা তোরা এখানে এখানে। আরে দেখছিস কি, স্যারের কাছে চল। কই সেই লোক? কাকু, ওখানে আর বসে থাকবেন না, এখানে আসুন। তুমি কি সত্যি কদমকে খুন হতে দেখেছো? মালটা শেষ হয়ে গেছে। তুমি কি কদমকে খুন হতে দেখেছো? বলছি এক পো মাল হবে, এক পো। আরে কাকা, তুমি আগে খুনির কথা বলো, তুমি খুনিকে কেমন কি দেখেছো, তারপর তোমাকে সব দেবো, পোয়া টোয়া সব পাবে কাকা। তাহলে খুন হতে আমি দেখেছি। এই তোরা দুজন পিছনে যা, আমরা একটু ওনার সাথে কথা বলবো। তাড়াতাড়ি বলুন, আমাকে আবার পোয়া খেতে যেতে হবে তো, সময় বেশি নাই। তুমি কদমকে খুন হতে কখন দেখেছিলে? কেন স্যার, পোস্টমর্টম রিপোর্ট করেননি বুঝি? সে আমরা করেছি, আমি আপনাকে যা জিজ্ঞেস করছি সেটা বলুন। তা পোস্টমর্টম রিপোর্ট করলেই তো দেখা যাবে, বুঝে যাবে কথার মধ্যে কথায় মরেছে। তাহলে তুমি যে বলে খুন হতে দেখেছে? আমি কি একবারে বলেছি যে খুন হতে দেখি নাই? কখন খুন হয়েছে সেটা আমি দেখেছি, কিন্তু কখন মরেছে সেটা কি দেখেছি? তোমার কথা মতো তুমি খুন হতে দেখেছো, তাহলে লোকগুলোকে নিশ্চয় চিনতে পারবে। চিনতে পারবো মানে? আমার চোখের সামনে এখনো ভাসছে। কেমন দেখতে ছিল লোকগুলো? কেমন দেখেছিল লোকগুলো? স্যার, দুটো চোখ, দুটো কান। আমি জিজ্ঞেস করছি লোকগুলো কেমন দেখতে ছিল। হ্যাঁ স্যার, আমি সেটাই তো বলছি, দুটো কান, দুটো চোখ, দুটো পা, দুটো হাত। যে খুন করেছে তার দুটো পা, দুটো খুন, দুটো হাত, দুটো পা, দুটো নুন, সব আমি জানি কটা কি আছে। তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? তুমি খুন হতে দেখেছো আর তুমি বলতে পারবে না সে কেমন দেখতে ছিল? মানুষটা কেমন তার বর্ণনা তো দাও। হাত পা কান নাক সে তো আমরাও জানি যে থাকবে। তাহলে স্যার আমি বলছি, চারটে পা, দুটো হাত, একটা কান, একটা নাক ছিল। আরে কাদা, তুমি কি বাংলা ভাষা বোঝো না? স্যার, আপনি যে ভাষায় প্রশ্ন করছেন আমি সেই ভাষায় উত্তর দিচ্ছি। আমাকে এরকম করে দেরি করাবেন না তো। পোয়া দিন, পোয়া, এক পোয়া মাল দিন তাড়াতাড়ি। তুমি যদি সঠিক ভাবে বলতে পারো যে লোকটা কেমন দেখতে ছিল, তা সেরকম গুন্ডা কোনো মাস্তান যারা এরকম খুন খারাপি করে, আমরা সেই সব লোককে তুলে নিয়ে আসবো তোমার কাছে, সেই জন্য জিজ্ঞেস করছি। স্যার, আমি বলছি, সে একটা হাফ প্যান্ট পরেছিল আর একজন একটা লুঙ্গি পরেছিল। যে হাফ প্যান্ট পরেছিল সে স্যান্ডো গেঞ্জি পরেছিল, আর যে লুঙ্গি পরেছিল তার মুখে এক গাল দাড়ি, আর একটা লাল রঙের জামা পরেছিল। আর কি কি দেখেছো তুমি? আমি দেখেছি ও এসে খুন করে চলে গেল, মেরে দিল। খুনটা কিভাবে করেছিল? পোস্টমর্টম রিপোর্ট করেনি নাকি আপনারা? তোমায় যেটা জিজ্ঞেস করছি সেটা বলো না। সে আমরা কি করেছি তোমার কথা জানতে হবে না, তুমি যে খুন হতে দেখেছো তা তোমাকে তো বলতে হবে। হ্যাঁ, খুন হতে আমি দেখেছি, আর সেই খুনটা আপনিই করেছেন। মানে তুমি কি বলতে চাইছো? আমি বলছি খুন হতে দেখেছি। ওই নির্দোষ ছেলেগুলোকে ছেড়ে দিন, ওদেরকে না ছাড়লে আমি পোয়া পাবো কই থেকে, আপনি দেবেন? এই তোরা একে নিয়ে যা, আর বাঁচতে চাইলে এই ধরনের লোক নিয়ে আসবি না। আর আমার পোয়াটা কে দেবে? বেশি না, এক পো মাল দিলেই হবে। এই তোরাকে নিয়ে যাবি না জেলে ভরবো? আরে কাকু, তুমি চলে এসো, তোমার পোয়া রেডি আছে। স্যার বলো পান্ডে। স্যার, ও কিন্তু অনেকটা ঠিক বলে ফেলেছে। বুড়োটা দেখলো কি করে? সেটাই তো আমি ভাবছি, এই বুড়ো দেখলো কিভাবে? খুনি কি ড্রেস পরেছিল, কেমন, ও কিন্তু অনেকটা ঠিক বলেছে। ফুটো, তাহলে এবার কি করবি রে? সেটাই তো ভাবছি, পল্টুকে বাঁচানোর আর কোনো রাস্তা আমাদের কাছে বেঁচে নেই। বাবু, আমার পুয়াটা দিদিন বাবু, এক বোতল মালের দাম দিন বাবু। স্যাটা মারানি, তুমি এখান থেকে চলে যাও, নাহলে তোমার স্যাটাই এমন এক লাথি মারবো না, সারা জীবন মদ খাওয়া ভুলে যাবে। কিন্তু বাবু, আপনার সাথে যে কথা হয়েছিল, আপনি বলেছিলেন আপনার কাজ করে দিলে এক বোতল মাল দেবেন, তার থেকেও বেশি বলেছিলেন চিকেন খাবো। তুমি তো ভালো করে একটা কাজ করতে পারো না, তোমাকে এত শিখিয়ে দিলাম, তুমি কি বললে সেখানে? কেন বাবু, আমি তো মিথ্যা করে সব বলেছি যে ফুটো সবাই মিলে ইংরেজদের বিরুদ্ধে অনেক লড়াই করেছে। দিন বাবু, আমার পোয়াটা দিন। বেশি না, এক পো মাল দিলেই হবে, এক পো। তুমি যদি নিচের ভালো চাও তাহলে এখান থেকে চলে যাও। বাবু বেশি না, এক পো বাবু, এক পো মালের দাম দিন বাবু। আমিও এক পো মাল না নিয়ে ছাড়বো না। স্যার,
আপনি পল্টুকে জেলের বাইরে আনলেন কেন? পান্ডে, পল্টুকে কতটুকুই বা আমরা মেরেছি, কিন্তু সারা দিনটা ওর নাটক করে পড়ে আছে, তাই ওর উপরে নজর রাখার জন্য বাইরে আনতে বললাম। সে তো না হয় বুঝলাম স্যার, কিন্তু নতুন যে বড়বাবু আসছে তার উপরে খুনি কই বুড়োটা চিনে ফেলেছে, কি করবেন সেটাই তো ভাবছি। বড়বাবু আগে আসুক, দেখি কেমন মানুষ, তারপরে চিন্তা ভাবনা নেবো। বসুন। নাম আমার কালিয়া, কিন্তু আমি কাজ করি কয়লার মতো। ইয়েস স্যার। আগে কি হতো আমি জানতে চাই না, কিন্তু এখন থেকে ন্যায়ের সাথে কাজ হবে। ইয়েস স্যার। বাকিটা কি আমি বলে দেবো নাকি নিজে থেকে করবেন? স্যার তার মানে তো বুঝলাম না। স্যার উঠে আসুন, বড়বাবু বসবে তো। ও সরি স্যার, মনে মনে কিছু করবেন না। হাসিটা বন্ধ করুন, প্রতিটা কেসের ফাইল আমি দেখতে চাই। আর হ্যাঁ, এই কদম পল্টুর যে মার্ডার কেসটা, হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন বলুন। মনে করুন কেসটা সলভ হয়ে গেছে। সেটা কি করে স্যার? হ্যাঁ তা একদম ঠিকই ধরেছেন স্যার, এই পল্টুই মার্ডার করেছে। না, পল্টু মার্ডার করেনি। স্যার আপনি এটা শিওর কিভাবে হয়ে বলছেন? সব সময় জানবে প্রতিটা অপরাধী একটা না একটা ভুল করে আসে, তাই আমি কদমের বাড়িতে গিয়েছিলাম। সেখানে যারা খুন করেছে তাদের প্রমাণ তো জল করছে। বলেন কি স্যার? সে সময়ই বলবে, এখন তোমরা নিজের কাজ করো। স্যার এই মুহূর্তে আমি তো থাকতে পারবো না, আমার ছেলে জন্মদিন তো, তাই একটু শপিং এ যাবো। আচ্ছা, আজ রাতে সবাই যেন ডিউটি করে, এ দায়িত্বটা আপনাদের দিলাম। হ্যাঁ হ্যাঁ স্যার, সে তখন চলে আসবো, চিন্তা করবেন না। পান্ডে, স্যার আপনি তো দেখছি আমার নামও জানেন। আমার যেখানে বদলি হয় আমি তার আগে সেখানকার নারী নক্ষত্র সব খুঁজে বের করি। তুমি তার আগে বলো, এই ইন্সপেক্টর কবিরকে তুমি কতদিন ধরে জানো? কবির স্যারকে প্রায় 5 বছর স্যার। বেই, তোদেরকে কতবার না বলেছি, কদমের মারার কেসটা যতদিন না হয়ে যাচ্ছে হুটহাট করে আমার ঘরে আসবি না। প্রধান সাহেব দাঁড়ান দাঁড়ান। বেই, মজা মারছিস? আরে প্রধান সাহেব, খবরটা শুনলে বিচি হয়তো আপনার মাথায় উঠে যাবে। বেই হারু, মুখ সামনে কথা বলবে। কি হয়েছে খুলে বল। প্রধান সাহেব থানায় নতুন বড়বাবু এসেছে। প্রধান সাহেব ব্যাপারটা তো বুঝলাম না। বেই, তোরা কি জানিস না থানায় বড় বাবু অসুখ আর ছোট বাবু অসুখ সবাই তো আমার টাকার গোলাম। সবাই সমান হয় না, আবার দেখবেন যেন উল্টো না হয়ে যায়। আমার তো মনে হয় সবাই সমান। তবে প্রধান সাহেব আপনার যা পাওয়ার, আপনার কাছে কিছু অসম্ভব নয়। এই যে এত হাসাহাসি বন্ধ করো। কেন অফিসার, কি হয়েছে? থানায় নতুন বড়বাবু এসেছে। এসেছে সে তো ভালো কথা, সেই অফিসারকেও নিয়ে আসবে, পেটি পেটি ভরে দেবো। আরে থামুন তো, সবাই আর আমার মতো ভালো পুলিশ অফিসার নয় যে ঘুষ খাবে। এসেই বলেছে সব কেস সলভ করে দেবে। আরে নতুন নতুন আসলে ওরকম বলে। প্রধান সাহেব সব থেকে বড় কথা তো এখনো শোনেননি আপনি। তবে আর দেরি কেন? এই যে আপনার দুই মহাপুরুষ দাঁড়িয়ে আছে সামনে, একেবারে দাঁত বের করে, এরা যে কদমকে মার্ডার করেছে তার প্রমাণ তো আছে। হ্যাঁ, সেটা আপনি জানেন, সে তো আমরা জানি, সবাই জানি। আরো একজন আছে, খুন হতে দেখেছে সে। আর আজ সে থানায় এসেছিল। আবার তার থেকেও বড় হলো বড় বাবু পল্টুর বাড়িতে খুনির প্রমাণ পেয়েছে। অফিসার, এ তো মাথায় বাজ ফেলে দিলে। না, সবটা পড়েনি, পড়বে এবার। এখনো কি বলার বাকি আছে? তাড়াতাড়ি বলে ফেলুন। খুনি ধরা পড়বে, আজ রাতের মধ্যেই ধরা পড়বে। মেরে ফেলবো, যে দেখেছে তাকে শেষ করে দেবো একবারে। লাভ নেই, তাতে আরো ফাঁসবেন। কিন্তু আমরা যে খুন করেছিলাম সেটা তো কেউ দেখেনি। না দেখলে তোমরা কখন করেছো, কি জামা প্যান্ট পরেছিলে, সব তো বলে দিল। অফিসার, তাহলে এখন কি করা যায়? যেভাবে হোক আমার এই দুজনকে বাঁচাতে হবে। তার জন্য পল্টুর বাড়িতে যে প্রমাণটা আছে সেটাকে শেষ করে ফেলতে হবে, ধুইয়ে মুছে। শেষ করে দেবো? ধুইয়ে মুছে পুরো শেষ করে দেবো অফিসার, আপনি চিন্তা করবেন না। বেই, বারবার তোরা একই ভুল করছিস। প্রধান সাহেব এবার আর হবে না, এবার সব আগুন লাগিয়ে পুড়িয়ে দেবো। না, ভুলে ওই কাজটা করো না। ওর বাড়িতে যে প্রমাণটা আছে সেটা শুধু নষ্ট করে দাও, আর কিচ্ছু করার দরকার নেই তোমাদের। তাই হবে, আমরা দুজনকে তন্ন করে খুঁজে সব শেষ করে দেবো। ঠিক আছে আমি চললাম, তোমরা তোমাদের কাজ করো, আমি কিন্তু আর বেশি কিছু করতে পারবো না। তবে প্রধান সাহেব একটা কথা মনে রাখবেন। কি? সবাই আমার মতো ভালো পুলিশ হয় না যে ঘুষ খাবে। কাদা বলে কি ঘুষ খায়, আবার বলে কিনা আমি ভালো পুলিশ। প্রধান সাহেব প্রথমে আমি কি বলেছিলাম, ভালো পুলিশও আছে, আর না হলে দিনকাল চলতো না। বেই, তুই কত জ্ঞান দিতে বলি নাই, যাকে প্রমাণটা শেষ কর। কি গো, পল্টুর কিছু ব্যবস্থা করলে? না, সারা দিন এদিক সেদিক করেও আমি পল্টুকে ছাড়াতে পারলাম না। তাহলে এখন কি হবে পল্টুর? কি আর হবে, পল্টু যা ভাগ্যে আছে তাই হবে। শোনো, আমি দরজাটা লাগাতে ভুলে গেছি, তুমি দরজাটা লাগিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, আমি তখন ঘুমাবো না, একটু পর ঘুমাবো, আমি তখন দরজা লাগিয়ে দেবো, তুমি শুয়ে পড়ো। আচ্ছা, তোমার বাবা যে তোমার পিসির বাড়ি গেছে, আসা তো না আমি করছে না। আর এদিকে ফাটা গেছে তোমার বোনের বাড়ি, তুমি কাল সকালে ফাটাকে নিয়ে আসবে। ও তুমি চিন্তা করো না, বোনের বাড়ি তো আর বেশি দূর নয়, এই তো একটা পাড়া পেরোলেই আমার বোনের বাড়ি। ঠিক আছে, তুমি মনে করে যাও, দরজাটা লাগিয়ে দিও। পল্টুর সাথে যা হলো, কদমকে যে কিভাবে কে মারলো, তারপর থেকে আমার খুব
কেন একা কেন? আমি তো আছি। আর তুমি আছো, এখন যদি বাড়িতে কেউ আসে তুমি ভয়ে খাটে তলায় লুকোবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে অত ভাব দেবে না, তুমি শুয়ে পড়ো। পল্টুকে কিভাবে যে ছাড়াই কিচ্ছু মাথায় আসছে না। বাবু, আরে ও বাবু, এই কে? আরে তুমি এখন এখানে? বাবু আমার ঘুম আসে না, আমার পট আমায় দিয়ে দিন, আমাকে বেশি না 1 পো মালের দাম দিলেই হবে। তুমি মাল চাইতে তুমি আমার ঘর পর্যন্ত চলে এসছো? কি করবো বাবু, ঘুম আসছে না। দিন বাবু দিন, অমন করবে না বাবু, 1 পো মালের দাম দিন বাবু, দিন বাবু, অমন করবেন না। 1 মাস না করতে পেলেও আমার চলে, কিন্তু একদিন মাল না খেলে আমার চলে না বাবু। এই নাও, যাও গিয়ে মাল খেয়ে শুয়ে পড়ো। সবাই চারিদিকে কড়া নজর রাখবে। ইয়েস স্যার। like and subscribe